চা বাগানের নিজস্ব স্নিগ্ধতা থাকে। ভোর থেকে সূর্যাস্ত হয়তো সেই স্নিগ্ধতা বাগানে কালো প্রজাপতির মতো উড়ে বেড়ায়। কিন্তু বাগানের একান্ত সময় হয়তো দুপুর, রোদ ও ছায়ার সঙ্গে পাতা ও কুড়ির একান্ত আলাপ চলে। ঠিক সেই সময়টি দেখবার লোভে সাতছড়ি চা বাগানে আসি। এখানে এসে দেখি চা বাগানের একদিকের টিলা ধসে পড়েছে। ওই উঁচুতে যাদের বাস তাদের টিপরা বা ত্রিপুরা জনগোষ্ঠী বলে জানি আমরা। বুক কেঁপে ওঠে, তাহলে কি ওই উঁচুতে বসবাসরত ত্রিপুরাদের বসত জীবন বিপন্ন? বাগানের দুপুরের মুগ্ধতা আমাকে আর স্পর্শ করে না। উঠতে থাকি উঁচুতে, যেখানে ঝুঁকি নিয়ে এখনো বসবাস করছেন ত্রিপুরা পরিবার। পাহাড় তো ভাঙছে দেখলাম। হ্যাঁ, পাহাড় এটা মানে ঝুঁকিপূর্ণ। আমরা প্রায় 10 বছর বিভিন্ন এই দপ্তরে দরখাস্ত লিখতে হয়রান হয়ে গেছি। আর সেক্ষেত্রে মানে আগে কত বসতি ছিল আপনাদের? আমাদের অনেক প্রায় 3-4 হাজার পরিবার ছিল বসতি। আচ্ছা, তারপর ওরা এই পাকিস্তান হওয়ার পরে 47 সালে তারা মানে এই একটু গন্ডগোল লাগছিল, এদের বয়ে সবাই বাড়িতে চলে গেছে। আমি থেকে কত পরিবার থাকলেন? প্রায় 3000 মতো পরিবার ছিল, তারা চলে গেছে। এখন কত পরিবার আছে? এখন তো আমাদের এখানে 25 পরিবার। 25 পরিবার। তো এর মধ্যেও কি কেউ চলে গিয়েছে বা চলে যাচ্ছে? এর মধ্যে প্রায় 30 পরিবার ছিল, 5 পরিবার চলে গেছে, প্রায় 30 বছর আগে, প্রায় 30 বছর আগে। এখন 25 পরিবার আছে। হ্যাঁ, চলে গেছে। আপনারা আসছেন কোথা থেকে? আপনারা যে বহুত দিন ধরে আমরা এখানে আছি। বন্ধুরা আছে, তার সংসারটা চলে কেমনে? ওই তো এটা কামলা এটা দিয়ে তো চলে। ওই চুনরঘাট বা অন্য জায়গায় কামলা দিয়ে তারপর আবার এই যে বর্ষানে কিন্তু একটা ঘরটা ভেঙে গেছে এবার। ও এত সব ওইদিকে। ছেলে কি করে আপনার? ছেলে দোকানে থাকে, এখানে হোটেলে। আচ্ছা। আর স্বামী এখন কি করে? স্বামী এমনি বেকার হয়ে। বেকার। তা চিকিৎসা কোথায় করেন আপনারা? আমরা চিকিৎসা করে শোনা যাচ্ছে। না আপনাদের এমনিতে রোজগারের মূল বিষয় কি, মানে আগে কি ছিল রোজগার আর এখন কি? ওখানে ওই চাকরি দিয়েই খাইতে। আচ্ছা, ত্রিপুরাদের আগের মূল ছিল লেবু বাগান। তা আপনাদের যে শিক্ষা চিকিৎসা এগুলোর কি অবস্থা? আমরা শুধু সমস্যা ওই রাস্তা ভাঙা, বাড়ি ভাঙিয়ে যাইতেছে, এটাই পাহাড় ভাঙছে, এটা এখন ভয়ের বিষয়। এটা বইয়ের। আচ্ছা, কয়টা বাড়ি ভাঙছে এখন তো? ওই নিচের বাড়ি 4-5টা ভাঙছে। ভেঙে গেছে। এটা তো হচ্ছে যে ঢলে ভাঙতেছে, তাই না? চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।